এক সমুদ্রগামী জাহাজ যখন ভয়াবহ ঝড়ের কবলে পড়ে তখন জাহাজের কাপ্তান ও নাবিকদের প্রধান লক্ষ্য থাকে জাহাজটিকে ডুবতে না দেওয়া এবং দ্রুততম সময়ে নিরাপদ বন্দরে পৌঁছানো। প্রতিটি সিদ্ধান্ত তখন হয় জীবন মৃত্যুর সমতুল্য। ধরুন এই জাহাজটি হলো আমাদের দেশ, আর ঝড়ের সময় দায়িত্ব নেওয়া কাপ্তান হল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান কাজ হল জাহাজটিকে, দেশকে স্থিতিশীল করা এবং সকলের জন্য একটি নিরাপদ, নিরপেক্ষ পথের ব্যবস্থা করে নির্বাচন নামক বন্দরে পৌঁছানো। এই কঠিন সময়ে যখন কাপ্তান অর্থাৎ অন্তর্বর্তী সরকার মূল জরুরি কাজগুলো করছেন, যেমন জাহাজের ইঞ্জিন অর্থাৎ প্রশাসন ঠিক করা, কম্পাস অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া মেরামত করা এবং খাদ্য সরবরাহ অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঠিক তখনই জাহাজের ডেকে কিছু নাবিক যারা আন্দোলনকারী হঠাৎ করে চিৎকার শুরু করল, আমাদের এখনই জাহাজের ক্যান্টিনের মেনু পরিবর্তন করতে হবে, এই খাবার একদম অযৌক্তিক, আমরা চাই জাহাজের পতাকার রং এখনই ফিরিয়ে দেওয়া হোক, আমাদের ব্যক্তিগত কোয়ার্টারগুলো আরও বিলাসবহুল করতে হবে, নইলে আমরা কাজ বন্ধ করে দেব। এই দাবিগুলো হয়তো অন্য কোনো শান্ত সময়ে আলোচনার যোগ্য ছিল, কিন্তু ঝড়ের মুখে এগুলি পুরোপুরি অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক। কাপ্তান কি করবেন? তিনি এই ছোট ব্যক্তিগত বা অযৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা শুরু করবেন? কাপ্তানের মনোযোগ মূল কাজ জাহাজ বাঁচানো থেকে সরে যাবে। তিনি সময় এবং শক্তি ব্যয় করবেন অপ্রয়োজনীয় বিতর্কে। প্রতিটি অযৌক্তিক দাবি মেটাতে গেলে অনেক মূল্যবান সময় নষ্ট হবে, যা জরুরি মেরামতের জন্য দরকার ছিল। অন্যান্য নাবিকরা দেখবে যে চিৎকার করলেই দাবি আদায় হয়, ফলে তারাও জরুরি কাজ ফেরে ব্যক্তিগত দাবি নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। ফলস্বরূপ মূল উদ্দেশ্য নিরাপদ বন্দরে পৌঁছানো সেটা ব্যাহত হবে। জাহাজটি ঝড়ের তীব্র আঘাতে দুর্বল হয়ে একসময় ডুবে যেতে পারে। যখন একটি দেশ বা সমাজের মৌলিক পরিবর্তন এবং স্থিতিশীলতার জন্য একটি অন্তর্বর্তী ও স্বল্প সময়ের সরকার কাজ করে, তখন প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব হল বৃহত্তর লক্ষ্যে স্থির থাকা। যে আন্দোলনকারীরা অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক দাবি নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন, তারা আসলে নিজেরাই তৈরি করা নতুন ভবিষ্যতের পথকে কঠিন করে দেন। আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীর দাবি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একটি স্থিতিশীল এবং নিরপেক্ষ পরিবেশ তৈরি হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই পরিবেশেই আপনি আপনার যৌক্তিক দাবিগুলো পরবর্তীতে তুলে ধরতে পারবেন। অন্তর্বর্তী সরকার যখন দেশের স্থিতিশীলতা, সুশাসন এবং নিরপেক্ষ নির্বাচনের মতো মৌলিক কাজগুলো করছেন, তখন তাদের কাজে বাধা দেওয়া মানে নিজের গন্তব্যে পৌঁছানোর পথেই নিজে কাঁটা বিছানো। সহযোগিতা হলো এই ঝড়ের সবচেয়ে শক্তিশালী ঢাল। আসুন আমরা সেই নাবিক হই যারা ঝড়ের মুখে কাপ্তানের পাশে দাঁড়িয়ে জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিদ্রগুলো মেরামতে সাহায্য করে, কারণ আমরা সবাই এক জাহাজের যাত্রী। আমরা যদি আজ ঐক্যবদ্ধ ও যৌক্তিক না হই, তবে আমাদের স্বপ্নের বন্দরও ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট